দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির এই মোড় পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম। আল জাজিরা থেকে শুরু করে বিবিসি, রয়টার্স এবং ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে তার ফেরা নিয়ে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমান এখন দেশের সবচেয়ে জনপ্রিয় এবং শীর্ষ প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তাদের প্রতিবেদনের শিরোনাম হলো, নির্বাচনের আগে নির্বাচন থেকে ফিরলেন প্রধানমন্ত্রীর শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা। তারেক রহমানের ফেরা নির্বাচনকালীন রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে সেদিকেই নজর দিয়েছে এই সংস্থাটি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতা ১৭ বছরের নির্বাসন শেষে ফিরলেন। তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সবচেয়ে সম্ভাবনাময় ব্যক্তি হিসেবে চিত্রায়িত করেছে বিবিসি। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তারেক রহমানকে কেবল একজন উত্তরসূরি হিসেবে নয়, বরং বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেছে। এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনের শিরোনাম ছিল, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ১৭ বছরের নির্বাসন শেষে ফিরেছেন, তার সামনে এখন দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে এসেছেন এবং তাকে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার মতে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির ও অনিশ্চিত হয়ে উঠেছে এবং দীর্ঘদিন অসুস্থ খালেদা জিয়ার কারণে বিএনপিতে যে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল, তারেক রহমানের প্রত্যাবর্তন সেই শূন্যতা পূরণ করতে পারে। এদিকে তারেক রহমানের ফিরে আসার গুরুত্ব বিশ্লেষণ করেছে ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া। এই সংবাদ মাধ্যমের শিরোনাম হলো, বাংলাদেশের অস্থিরতা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে ফিরলেন। এনডিটিভি তারেক রহমানের ফেরার ব্যক্তিগত ও মানবিক দিকটি তুলে ধরেছে। তাদের শিরোনাম ছিল, স্ত্রী, কন্যা এবং বিড়াল সহ ১৭ বছর পর ঢাকা ফিরলেন তারেক রহমান। ইন্ডিয়া টুডে তারেক রহমানকে বাংলাদেশের ডার্ক প্রিন্স হিসেবে অভিহিত করেছে। কেন এটি ভারতের জন্য সুসংবাদ তা নিয়ে সংবাদ মাধ্যমটি একটি ভিন্ন বার্তার বিশ্লেষণ দিয়েছে। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তার ফেরা কেন ভারতের জন্য ইতিবাচক হতে পারে সেই কৌশলগত দিকগুলো আলোচনা করেছে সংবাদ মাধ্যমটি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।